এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে কি একদম আপনার ওই যে মহাকাল মন্দির হয় একদম ম্যালের সামনে। ফলে এখান থেকে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট লাগবে হেঁটে এলেই কিন্তু দেখতে পাচ্ছেন। এই দেখুন কি দেখতে পাচ্ছি, হোটেল ড্রিমল্যান্ড, দ্য গ্রুপ অফ হোটেল। তো চলুন আজকে ভাবছি এখানে আপনাদের কিছু রুম দেখানোর চেষ্টা করবো। তো এখান থেকে সিঁড়ি রয়েছে, স্টেয়ারকেস, এখানে লিফট আশা করছি হয়তো নেই। তো স্টেয়ারকেস দিয়ে নেমে আমরা রিসেপশনে যাবো, গিয়ে রিসেপশনে কথা বলবো, তারপর আপনাদের কী কী রুম দেখাতে পাচ্ছি দেখাবো। কারণ এসব জায়গা তো প্যাকড থাকে, যতটা পারবো আমরা দেখানোর চেষ্টা করবো। তো স্টেয়ারকেস দিয়ে আগে নিচে যাই, গিয়ে রিসেপশনে আপনার সঙ্গে গিয়ে কথা বলছি। ওপর থেকে জাস্ট নিচে এলাম, এসে রিসেপশন দেখতে পাচ্ছি। যখন রিসেপশনে ফর্মালিটি পূরণ করবেন তখন কিন্তু এখানে বসতে পারবেন, বসার জায়গা রয়েছে। তো এটা হচ্ছে গিয়ে হোটেল ড্রিমল্যান্ড, আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন পুরীর হোটেল ড্রিমল্যান্ডের আমাদের ভিডিও রয়েছে। তো এটা কিন্তু সেই গ্রুপেরই একটা হোটেল। তো এটা কিন্তু দার্জিলিংয়েও রয়েছে। তো আমরা দার্জিলিং আপনাদেরকে কিছু রুম তুলে ধরছি। পুরীতে যেমন আপনারা দেখেছেন, আপনারা অনেকে ভালো সার্ভিস পেয়েছেন, তো এখানেও এটা একদম জাস্ট নেমেই রিসেপশনের পাশেই 502 নম্বর একটা রুম। তো চলুন এটা ঢুকে আপনাকে দেখাচ্ছি। আমরা রুম নাম্বারটা মেনশন এই জন্যই করি যাতে আপনাদের পছন্দ হলে নিতে পারেন। একটা বেসিক্সের রুম রয়েছে দেখতে পাচ্ছেন, দুজন বড় একজন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। পাশে একটা সাইড টেবিল রয়েছে, একটা ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছেন ড্রেসিং মিরার রয়েছে, এই দেখতে পাচ্ছি, নিজেকেও আমি নিজে দেখতে পাচ্ছি ড্রেসিং মিরারটা রয়েছে। প্লাস তার সাথে কিন্তু এখানে আমাদের খাওয়া দাওয়ার মেনু কার্ডটাও দিয়ে দেওয়া রয়েছে। আমি মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভাস মেনু কার্ড রয়েছে। আপনারা যদি এখানে থাকেন, মনে করেন এখান থেকেই খাওয়া দাওয়া করতে পারেন। এখানে একটা সাইড টেবিলও রয়েছে, ওয়ার্কিং ডেস্ক টাইপ, এখানে আপনারা কাজবাজ করতে পারেন। এখানে রয়েছে হচ্ছে কি আপনাদের একটা ওয়ার্ড্রপে কিন্তু একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, কারণ বুঝতেই পারছেন ঠান্ডার জায়গা, তো এক্সট্রা লাগতেই পারে মানুষ মাত্রই। আর উপরে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। তো আপনাদেরকে আমি রুমটা আবার ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর ছোট্ট একটা ছবি দেওয়া রয়েছে, দেখুন পুরোটা কিন্তু উডেন ফিনিশ, দেখতে পাচ্ছেন তো। শীত প্রধান জায়গায় উডেন ফিনিশ যত হবে তত কিন্তু আপনার ঘরটা একটু গরম থাকবে। আচ্ছা, এখানে কিন্তু একটা সোফা কাম বেড রয়েছে, এটাকে সোফা করে রাখা রয়েছে, বাট এটাকে খুললেও কিন্তু এটা একটা সিঙ্গেল বেড হয়ে যাবে। যদি এই সেন্টার টেবিলটা সরিয়ে দেন তাহলে কিন্তু এখানে কিন্তু আরেকজনের কিন্তু থাকার একটা অ্যাকোমোডেশন হয়ে যেতে পারে। তো এখানে একটা সেন্টার টেবিল দেওয়া রয়েছে আর একটা সোফা রয়েছে। আর এই খাট থেকে বসেই যদি আপনি এই পর্দাটা সরান হয়তো একটু বাইরের ভিউ দেখতে পাবেন, ঠিক আছে, সবটা হয়তো পাবেন না, মানে পার্শিয়াল একটা ভিউ দেখতে পাবেন। এখানেও ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, দুখানা দেখতে পাচ্ছেন, পিলো রয়েছে, একটা হেডরেস্ট রয়েছে। আচ্ছা, এইখানেও দেখতে পাচ্ছেন চা কফির ব্যবস্থা দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, একটা স্মার্ট টিভি রয়েছে। তো সব কিছু অ্যামিনিটিস মোটামুটি যা বেসিক দরকার লাগে দিয়ে দেওয়া রয়েছে। একটা ছোট্ট এটা ডিলাক্স ক্যাটাগরি একটা রুম রয়েছে আপনাদের হোটেল ড্রিমল্যান্ডে। আমরা এই মুহূর্তে ভিডিও করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন, যতটা আমাদের যা সম্ভব আমরা করে দেখাচ্ছি। তো এবার দরকার পড়ে যেটা একটা রুমে থাকতে গেলে বেসিক যেটা নিড সেটা হচ্ছে একটা টয়লেট, কারণ টয়লেট আমাকে যেতেই হবে। তো এখানে দিয়ে দিয়েছে যে জল কোনোভাবে নষ্ট, কারণ পাহাড়ে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু জলটা কিনতে হয়। তো ওরা বলে দেয় যে জামা কাপড় কাছাকাছি ধোয়াধুয়ি করবেন না, আপনার যেটুকুন বেসিক জল লাগবে সেটাই ব্যবহার করবেন। তো চলুন টয়লেটটা কি রয়েছে দেখি। টয়লেটে ঢুকে দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, টিস্যু রোল রয়েছে, এখানে জেট স্প্রের ব্যবস্থা রয়েছে। দেখুন যেটা খুব দরকার সেটা হচ্ছে গিজার। এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে, আপনারা জানেন ভালো করে সারা বছরই। তো ঠান্ডা গরম জলের ব্যবস্থা 24/7 পেয়ে যাচ্ছেন। এখানে শাওয়ার রয়েছে, এখানে ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, সামনে কিন্তু একটা মিরার রয়েছে, আমি নিজেকে মিরারে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, এখানে কিন্তু সোপ দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা ডাস্টবিন রয়েছে। মোটামুটি ছোট্টর মধ্যে ছিমছাম গোছে রয়েছে, ঠিক ঘরের যতটা জায়গা সেই অনুযায়ী কিন্তু এটা ঠিকঠাক একটা টয়লেট রয়েছে। তো আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, এই দেখুন ভালো করে দেখে নিন। পর্যাপ্ত পরিমাণে ছোট্ট একটা কোজি রুম রয়েছে। তো যদি ড্রিমল্যান্ড হোটেলে কেউ আসেন এই রুমটা অবশ্যই আপনারা কনসিডার করে দেখতেই পারেন। চলুন আর যদি কিছু পাই আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। ওখানে একটা রুম দেখানোর পরে এবারে চলে এসেছি এইখানে একটা রুম, 504 নম্বর একটা রুম। তো এই রুমটা মনে হচ্ছে একটু ভিউ রুম। তো চলুন আগে ঢুকছি, ঢুকেই আগে দেখতে পাচ্ছি এখানে একটা বলতে পারেন ওয়ার্কিং ডেস্ক কাম মিরার রয়েছে, ঠিক আছে। ওইখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা সোফা কাম বেড রয়েছে, ঠিক আছে। এটাকে সোফা করে রাখা রয়েছে, আপনারা চাইলে কিন্তু এটাকে বেডে কনভার্ট করতে পারেন। একজন যদি বেশি আসেন কেউ, সে কিন্তু এখানে থাকতেই পারেন। এখানে একটা টি টেবিল বা সেন্টার টেবিল রয়েছে, এখানে কিন্তু একটা সাইড টেবিল রয়েছে। ঘরটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, টাইলস দেওয়া রয়েছে, বাট ওপরটা কিন্তু উডেন। আবারও দেখিয়ে দিচ্ছি, ওপরটা কিন্তু পুরোপুরি উডেন ফিনিশ রয়েছে, ওপরে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর। এইবারে যেটা যে আমি যদি ক্যামেরাটা প্যান করি, দেখুন কি দেখতে পাচ্ছেন, একদম বিশাল সুন্দর একটা ভিউ। মানে এই ভিউটা দেখার জন্যই হয়তো আপনারা আসেন, কিন্তু আপনাকে যদি এই রুমটা নিয়ে থাকেন আপনাকে এই রুমের বাইরে যাবার আর দরকার পড়বে না। এই রুমের বেডে বসেই আপনি এই ভিউটাকে এনজয় করতে পারেন। আমি যদি একটু পিছিয়ে যাই তাহলে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি বেডটা পুরো একদম ভিউয়ের সাথেই যেন অ্যাটাচ হয়ে রয়েছে, ঠিক আছে। আর হেডরেস্টটা দেখুন পুরো সিলিং অবধি চলে গেছে, অসুবিধা হওয়ার কথাই নয়। এখানে বালিশ ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেওয়া রয়েছে, এখানে দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে।
এখানে দেখতে পাচ্ছেন ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, আবারও বললাম মেনু কার্ড দিয়ে দেওয়া রয়েছে, সেট টপ বক্স রয়েছে, টিভি রিমোট দিয়ে দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, চা কফির ব্যবস্থা, জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। স্মার্ট টিভিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, একটা ছোট্ট সিম্পল একটা ছবি দেওয়া রয়েছে। ঘরটা কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর ছিমছাম রয়েছে একদম। এখানে ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছি ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটায় আপনারা জিনিসপত্র হ্যাং করতে পারবেন, রাখতে পারবেন, সব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। এই যে মিরারটা আমি দেখতে পাচ্ছি, আর পিছনে ঘুরলেই কিন্তু আমি দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের এই ভ্যালি ভিউটা। কুয়াশা রয়েছে বলে ওদিকে পাহাড়গুলো আপনারা দেখাতে পারছি না, বাট কিছুটা হয়তো আবছা হলেও দেখা যাচ্ছে। কুয়াশা কাটলে কিন্তু এখানে বসেই আপনার পাহাড় দর্শন কিন্তু এখান থেকেই হয়ে যাবে, আপনাকে আলাদা করে কোথাও যেতে লাগবে না। তো এবার চলে আসি, এখানে একটা সাইড টেবিল রয়েছে। যে ঘরে থাকতে গেলে যেটা বেসিক লাগে সেটা হচ্ছে একটা টয়লেট। তো টয়লেটটা কোথায় রয়েছে, গেটটাকে যদি আমি বন্ধ করে দিই, গেটের পাশেই রয়েছে টয়লেট। তো চলুন টয়লেটটা আবার গিয়ে দেখবো। ঢুকেই দেখতে পাচ্ছি একটা বালতি দেওয়া রয়েছে, একটা মাগ দেওয়া রয়েছে, এখানে ঠান্ডা গরম জলের ট্যাপ দেওয়া রয়েছে, উপরে শাওয়ার রয়েছে, এখানে টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, টাওয়েলের র্যাক রয়েছে। যেটা মেন দরকার ঠান্ডার জায়গায় গিজার, সেটা কিন্তু রয়েছে, ফলে 24x7 আপনি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা গরম জল পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর এখানে টিস্যু রোল দিয়ে দেওয়া রয়েছে, এখানে জেট স্প্রের ব্যবস্থা রয়েছে। আর এই গেটটা যদি বন্ধ করেন তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াশ বেসিন রয়েছে, সাবান দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, মিরারে নিজে দেখতে পাচ্ছি। এখানটাও কিন্তু পুরোটাই উপরটা দেখুন উডেন রয়েছে, তো খুব একটা অসুবিধা হবে না। ডাস্টবিন রয়েছে। তো আবারও বলে দিচ্ছি, ওনারা বলে দিয়েছেন যে জল নষ্ট করবেন না, কারণ মনে রাখবেন পাহাড়ে কিন্তু সব জায়গাতে জলটা কিনে ব্যবহার করতে হয়, তাই জল নষ্ট করাটা এখানে কিন্তু একটা ক্রাইমের পর্যায়ে পড়ে। তো চেষ্টা করেন যতটা আপনার পর্যাপ্ত জল দরকার অতটাই ব্যবহার করা। তো এই মুহূর্তে আমরা রয়েছি বলতে পারেন এই যে ম্যাল রোড, অর্থাৎ ম্যাল থেকে একদম মহাকাল মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে এলেই কিন্তু দেখতে পাবেন হোটেল ড্রিমল্যান্ড। এটা একটা ইউনিট অফ হোটেল, ওনাদের পুরীতেও হোটেল রয়েছে, এছাড়াও আরও ভারতের বিভিন্ন জায়গায় হোটেল রয়েছে, সেই ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। তো আমরা এখন রয়েছি দার্জিলিংয়ে, ওনাদের যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটে। তো একটা আপনাকে ভিউ রুম দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট্ট রুম। দুজন বড় একজন কিন্তু অ্যাকোমোডেট হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি রুম নাম্বার হচ্ছে কি 504। যদি কারোর রুমটা পছন্দ হয় বুক করার সময় নাম্বারটা মেনশন করতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে হয়তো আপনারা পেয়েও যেতে পারেন। তো দেখলেন হোটেল ড্রিমল্যান্ডে দুটো রুম আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আমরা এখন রিসেপশনেই বসে রয়েছি। তো এবারে ম্যাডাম কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবে, সেটা এবার একটু শুনে নিন আপনারা। আমরা এখন রয়েছি দার্জিলিং ম্যাল রোডের ওপরে ড্রিমল্যান্ড হোটেলে রয়েছি। তো ড্রিমল্যান্ড বেসিক্যালি গ্রুপ অফ হোটেল, ওনাদের চারিদিকে আরো অনেক হোটেল আছে, যেমন ধরুন এই দার্জিলিং, লাটাগুড়ি, তারপরে পুরীতে আছে, মন্দারমণিতে আছে, বিভিন্ন জায়গায় হোটেল আছে। এবারে আপনাদেরকে ওদের কি ফেসিলিটিস আছে সেগুলো একটু বলে দিই আপনাদেরকে। টোটাল এখানে 20টা রুম আছে, তার মধ্যে ডাবল বেড, ট্রিপল বেডই বেশিরভাগ রুম আছে। আর এছাড়া ওনাদের রেস্টুরেন্ট ফেসিলিটিস আছে, পিক আপ ড্রপ ফেসিলিটিস আছে, ওয়াইফাই ফেসিলিটিস আছে, ট্রাভেল ডেস্ক আছে। আর রেস্টুরেন্ট তো অলরেডি বলেই দিলাম আপনাদেরকে। আর এছাড়া এই যে বিভিন্ন রুমগুলো আপনাদের আছে বলছি, এই রুমগুলোর কিন্তু নানা রকম ট্যারিফ আছে। ট্যারিফ মোটামুটি 2200 থেকে স্টার্টিং করে 4000 4500 মধ্যে আছে। এবারে সেটা সিজন অফ সিজনে এটা কিন্তু ভ্যারি করে। এই যে 2200 থেকে 4000 4500 অব্দি যে ট্যারিফ, এগুলো কিন্তু অল এক্সক্লুসিভ অফ জিএসটি, মানে ইনক্লুড করতে হবে এর উপরে আপনার জিএসটি। যে রেটটা বললাম এগুলো সব সিজন অফ সিজনে ভ্যারি করে, এর সাথে জিএসটি 12% কিন্তু অ্যাড হবে। আর ওনাদের এই যে জায়গাটা, এখান থেকে ম্যাল মাত্র 2 to 3 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, একদম ম্যালের যে মোড়টা যেটা পড়ে ম্যালের চকটা, সেটা হচ্ছে মাত্র 2 থেকে 3 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে দার্জিলিং স্টেশন হচ্ছে হার্ডলি 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে দার্জিলিং বাস স্ট্যান্ড বা যেটা চক বাজার, যেখান থেকে প্রচুর গাড়ি ছাড়ে, সেখানেও ধরুন 10 to 12 মিনিটস এখান থেকে ওয়াকিং। তো যদি আপনারা বুক করবেন মনে করেন, আপনাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা ডাইরেক্ট বুক করবেন। আমরা কোনো এজেন্ট নই, আমরা হোটেলে আপনাদের হয়ে বুক করব না, আর হোটেলের থেকে আমরা কোনো কমিশন নিই না। আমরা জাস্ট ভালো ভালো কিছু হোটেল আমরা তুলে ধরি আমাদের ভিউয়ারদের জন্য, ট্রাভেলারদের জন্য, তারা যাতে এইসব ভিডিওগুলো দেখে তারা তাদের ইচ্ছা মতো পছন্দ মতো জায়গা চুজ করে যাতে কোনো রকমভাবে উইদাউট হেসেল ফ্রি তারা যাতে ট্রাভেল করতে পারে, ভালো হোটেল যাতে সেখানে গিয়ে থাকতে পারে, সেই কারণে আমরা এই হোটেলের ভিডিওগুলো তুলে ধরি। তো এই হলো আমরা একটা দার্জিলিংয়ে হোটেল ড্রিমল্যান্ড ম্যাপেল আপনাদের সামনে তুলে ধরলো। আর যা যা ফেসিলিটি সেগুলো অলরেডি আপনাদের বলে দিলাম, আবারও বলে দিচ্ছি। রেস্টুরেন্ট ফেসিলিটি, ট্রাভেল ডেস্ক, এছাড়া পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি, ওয়াইফাই ফেসিলিটি,
এই সমস্ত কিছু ওনাদের এখানে আছে। যদি মনে করেন হোটেল ড্রিমল্যান্ড দার্জিলিং ম্যাল রোডে এসে থাকবেন, থাকতেই পারেন। কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হচ্ছে। নিজেরা নিজেদের মতো বুক করবেন, ডাইরেক্ট ওনাদের সাথে কথা বলবেন, নিগোশিয়েট করবেন, করে এসে আপনারা থাকতেই পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন হোটেল ড্রিমল্যান্ড গ্রুপ অফ হোটেল, মন্দারমণি, পুরী, লাটাগুড়ি, দার্জিলিংয়ে। পুরীরও ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। হেড অফিস কলকাতাতে রয়েছে, ঠিক আছে, তার ঠিকানাও রয়েছে, ফোন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। আপনারা মেল করেও বুক করতে পারেন, ফোন করেও বুক করতে পারেন। দেখুন অনলাইনে আপনারা যদি নাম্বারগুলো খোঁজার চেষ্টা করেন, অনেক সময় হয়তো ভুলভাল নাম্বার পান, কোনো এজেন্টের নাম্বার পান বা কোনো সাইডের নাম্বার পান। আপনারা হয়তো পেমেন্টও করে দেন, দিয়ে হয়তো পরে এসে শুনতে পারেন যে আপনাদের বুকিংটাই হয়নি এবং আপনার টাকাটা ফরফিট হয়ে গেছে। সেটা যাতে না হয় সেই জন্য আমরা চেষ্টা করি লোকেশানে পৌঁছে সেই লোকেশান থেকে ডাইরেক্ট নাম্বারটা নিয়ে আপনাদের দেওয়া, যাতে আপনারা কোনোভাবে প্রতারিত না হন। কারণ আমাদের উদ্দেশ্য থাকে আমরা যেমন ভালোভাবে ঘুরছি, আপনারাও ভালোভাবে ঘুরুন। আপনাদের যে কাঙ্ক্ষিত যে আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসছেন ঘুরবেন বলেন, কোনোভাবে যেন প্রতারিত হয়ে যেন আপনার খুশিটা যেন নষ্ট না হয়, তার জন্য এই নাম্বারগুলো সব তুলে ধরলাম। তো ডাইরেক্ট ফোন করবেন, বুক করবেন, সবই দিয়ে দেওয়া হলো। ল্যান্ড নাম্বারও রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, ইমেল অ্যাড্রেস, তিনটেই রয়েছে। আপনারা যে যেটাতে স্বচ্ছন্দ সেইভাবে বুক করবেন। যা টোকেন মানি দেওয়ার ওনাদের সাথে দেবেন, ওনাদের সাথে কথা বলবেন, ওনাদের মতো করে এসেই থাকবেন। এবার সিজন অপশনটা ওনাদের থেকে ভালো করে জেনে নেবেন, নিয়ে আসবেন। আর ওই আচমকা ফোন করে বলবেন না দাদা এখন কি রুমটা হবে, এখন কি পাওয়া যাচ্ছে। আগেও বলে দিচ্ছি আমরা 2025 সালে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি। আপনারা যদি কেউ আসতে অনেক দিন পরে দেখেন, তখন যদি বলেন যে রুম রেট পাল্টে গেছে কেন, তখন তার দায়িত্ব আমি নিতে পারবো না। কারণ কখন একটা হোটেল তার রেট চেঞ্জ করবে সেটা সেই ঠিক করবে, ওনার কে থাকবে সেটা সেই ঠিক করে, আমরা কেউ নই। আমরা যে সময় এসেছি সে সময় দাঁড়িয়ে সে সময় যে ভিডিওটা করা দরকার করে দিয়েছি। তো আপনারা নাম্বারটাতে যোগাযোগ করার চেষ্টা করবেন। কোনো রকম অবাঞ্ছিত প্রশ্ন করে নিজেকে বিরক্ত করবেন না, আমাদেরকেও বিরক্ত করবেন না, এটাই আমাদের উদ্দেশ্য থাকে। ওনার সাথে ডাইরেক্ট কথা বলুন। তো দেখুন ম্যাপেল, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। হয়তো আপনার বা আপনার কোনো প্রিয়জনের হয়তো এটা কাজে লেগে যেতে পারে। তো দেখতে থাকুন। এই মুহূর্তে আমাদের দার্জিলিং সিরিজ চলছে, হয়তো আপকামিং আরও ভালো ভালো আপনার জন্য দরকারি ভিডিও আসছে।